আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা লড়াই লাগার ঘনঘটা শুরু হয়েছে। একটা রণহুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। না, এটা ঠিক ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেমন গোলাবারুদ ছোড়া, মিসাইল ছোড়ার যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা ঠিক সেরকম নয়। তবে এই যুদ্ধটার গুরুত্ব কম নয়। এটি এমন এক যুদ্ধ, যে যুদ্ধ এই মিসাইল তৈরি করা, গোলাবারুদ কেনার ক্ষমতাকে সীমিত করে দেয়। এই যুদ্ধের নাম অর্থনৈতিক যুদ্ধ, এই যুদ্ধের নাম বাণিজ্য যুদ্ধ। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে যে ক্ষমতায় বসার আগেই ডোনাল্ড ট্রাম্প একটা হুঙ্কার দিয়েছেন। সেই হুঙ্কারটা হলো তার দেশের যে মুদ্রা ডলার, এই ডলারকে তেজি রাখার জন্যে এবং বিশ্বজুড়ে ডলারের আধিপত্য বজায় রাখার জন্যে ডোনাল্ড ট্রাম্প এই হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ এই ডলারকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে, সেই সব দেশের জন্যে পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শতভাগ ট্যারিফ বা শুল্ক আরোপ করবে। এখন শুল্ক যদি আরোপ করে তাহলে কি দাঁড়ায়? ধরুন একটি পণ্যের দাম 10 টাকা, যদি শতভাগ শুল্ক আরোপ করা হয় তাহলে তো 10 টাকা শুল্ক আরোপ করতে হবে, তাহলে এই পণ্যটার দাম পড়ে যাবে 20 টাকা। কোনো দেশ এই শুল্ক পরিশোধ করে না, শুল্ক পরিশোধ করে ভোক্তা। অর্থাৎ আপনি যে পণ্যটা কিনতে যাচ্ছেন, এই পণ্যটা তার অরিজিনাল দাম, সেই সঙ্গে এটা আমদানি করার জন্যে যে ট্যারিফ বা শুল্ক এতে আরোপ করা হয়, দুটো মিলে যে দাম হয় সেই দামে আপনি পণ্যটা কিনেন। ফলে এখন যে দামে যুক্তরাষ্ট্রের মার্কেটে এই অন্যান্য দেশগুলো যে দামে পণ্য বিক্রি করে, যদি শতভাগ ট্যারিফ ইম্পোজ করা হয় বা শুল্ক ইম্পোজ করা হয় তাহলে দাম দ্বিগুণ হয়ে যাবে। যে জিনিস আপনি এখন 5 টাকা দিয়ে কিনতে পারছেন, সেই জিনিস কি আপনি 10 টাকা দিয়ে কিনতে পারবেন? সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই একটি বুদ্ধি করেছেন, যে বুদ্ধি করে তিনি তার যে মুদ্রা ডলারের আধিপত্য তিনি বজায় রাখবেন। আচ্ছা, ডলারের আধিপত্যটা কেন? কারণ বিশ্বের বেশিরভাগ দেশ ডলারকে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য চালানোর জন্য মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। আবার মজার ব্যাপার হলো, এই যে $1 বিনিময়ে আপনি আপনার দেশের মুদ্রায় কত টাকা দেবেন বা কত মুদ্রা দেবেন, সেটি কিন্তু আপনি চাইলেই ঠিক করতে পারবেন না, সেটি ঠিক করবে আইএমএফ। এবং আইএমএফ এটি ঠিক করার জন্যে তার কিছু নিজস্ব মেকানিজম রয়েছে, পরিমাপ করার জন্য কিছু সূচক রয়েছে। সেই সূচকের ভিত্তিতে আইএমএফ এই রেট ঠিক করে দেয়। সুতরাং আইএমএফ একটি ব্যাংক, এই ব্যাংক গুরুত্বপূর্ণ। ডলারের এই যে আধিপত্য এবং ডলারের এই যে রেট, বিনিময় মূল্য, এগুলো ঠিকঠাক করার জন্যে তার একটা ভালো ভূমিকা রয়েছে। এখন তাহলে কি ডলারকে কি অবমূল্যায়ন করার কোনো উদ্যোগ পৃথিবীতে আছে? যে আছে। যে উদ্যোগ আছে তার নাম হলো ডি-ডলারাইজেশন, অর্থাৎ পৃথিবীকে ডলারের আধিপত্য থেকে মুক্ত করে ফেলা। এটি বেসিকলি কারা করছে? বেসিকলি এই উদ্যোগটা করছে ব্রিক্স নামে একটা সংগঠন। তারা একটা ব্যাংক করতে চায়, ব্রিক্স ব্যাংক। তারা নিজস্ব মুদ্রা তৈরি করতে চায়, ব্রিক্স কারেন্সি। আর এই সব কিছু দিয়ে তারা ডি-ডলারাইজেশন করতে চায়, অর্থাৎ ডলারের আধিপত্যকে খান খান করে ভেঙে দিতে চায়। এই দেশগুলোতে যারা আছে, এই দেশগুলো আপনার পরিচিত। এই দেশগুলোতে আছে ব্রাজিল, আছে রাশিয়া, আছে চায়না, আছে ইরান, আছে ইন্ডিয়া, আছে সাউথ আফ্রিকা, আছে মিশর। জেনে অবাক হবেন যে তুরস্ক এবং আজারবাইজান এই গ্রুপে, এই ক্লাবে ঢুকতে আগ্রহী, তারা অ্যাপ্লাই করে বসে আছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি এই দেশগুলো, তারা যদি ডলারকে অবমূল্যায়ন করার চেষ্টা করে, কিংবা তারা যদি এই ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা তৈরি করে, কিংবা বিশ্বের অন্য কোনো মুদ্রা ব্যবহার করার মাধ্যমে ডলারকে অবমূল্যায়ন করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের এই যে চমৎকার বাজার রয়েছে, লাভজনক, লোভনীয় বাজার, সেই বাজারে ওইসব দেশগুলোর পণ্যের প্রবেশাধিকার পাবে না। ভ্লাদিমির পুতিন অক্টোবরে ব্রিক্সের একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডলারকে উইপনাইজ করেছে, অর্থাৎ তারা তাদের দেশের মুদ্রাকে, যেহেতু বিশ্বের বেশিরভাগ দেশই, প্রায় সব দেশই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য ডলারকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করে। সুতরাং ভ্লাদিমির পুতিন বলছেন যে যুক্তরাষ্ট্র তার ডলারকে হাতিয়ার হিসেবে, অস্ত্র হিসেবে
বিশ্বজুড়ে ফিনান্সিয়াল সিস্টেমে, ফিনান্সিয়াল মার্কেটে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে, এবং এটি ভুল হিসেবে তিনি মন্তব্য করেছিলেন। আবার তিনি এটিও বলেছিলেন যে তিনি বা তার দেশ ডলার ব্যবহার করতে তাদের কোনো অনীহা নেই, তারা ডলার ব্যবহার করতেই চায়, কিন্তু তিনি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র তাদেরকে কাজ করতে দেয় না। এটা ঠিক যে রাশিয়ার ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে ইন্টারন্যাশনাল ব্যাংকিং মেসেজিং যে সিস্টেম, এটাকে বলা হয় সুইফট, এ থেকে রাশিয়া ছিটকে পড়েছে। ফলে রাশিয়া একটা বিকল্প ব্যবস্থা তৈরি করেছে, এবং আমরা বিশ্বে দেখলাম যে দুটো দেশ যখন লেনদেন করে তখন তারা নিজেদের মুদ্রা দিয়ে পরস্পরের মুদ্রা দিয়ে লেনদেন করেছে, এমন ঘটনাগুলো আছে। হ্যাঁ, আরেকটি কথা বলা যেতে পারে যে তাহলে এখানে যুদ্ধটা কোথায় শুরু হলো? যুদ্ধটা শুরু হলো যে যখন ডোনাল্ড ট্রাম্প অন্য দেশ থেকে পণ্য আমদানি করার সময় এত উচ্চ হারের শুল্ক আরোপ করতে যাবেন, তখন আশঙ্কা আছে অন্যান্য দেশও শুল্ক বৃদ্ধি করার উদ্যোগ নেবে, এবং বিশ্বজুড়ে যদি এই শুল্ক বাড়ানোর খেলায় রপ্তানিকারক দেশগুলো মেতে ওঠে, তাহলে পণ্যের সরবরাহ বিশ্বজুড়েই বিঘ্নিত হতে পারে। আর পণ্যের সাপ্লাই চেইন, সরবরাহ ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে বিশ্বজুড়ে কী যে দুর্ভোগ হয় তা তো আমরা কোভিড-19 পরবর্তী সময়ে দেখেছি। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন, যেন আমি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গেই সেসব ভিডিও আপনাদেরকে খুঁজে পেতে পারে। ধন্যবাদ সবাইকে।